বহু আগে একজন সম্রাট ছিল। সম্রাট তার রাজত্ব অনেক বিশাল হয়ে গিয়েছিল। এমন সময় সেই সম্রাট ঘোষণা করলো, আমার দেশের মধ্যে আমি একজন বিচক্ষণ ছেলে চাই, যার হাতে আমি বাকি অর্ধেকটা দেখভালের দায়িত্ব দেব। বাকি অর্ধেকটা তাকে দেখভালের দায়িত্ব দেব। এমন একজন বিচক্ষণ আমি ভাই আমার যুবক চাই। এমন একজন বিচক্ষণ যুবক আমার লাগবে, যার হাতে আমি অর্ধেকটা সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, এলাকার ভিতরে ঢেরা পিটিয়ে দেওয়া হলো। তখন তার বিজ্ঞাপন করার ব্যবস্থা ছিল না, তখন তার অ্যাড দেওয়ার ব্যবস্থা ছিল না, তখন ঢেরা পিটিয়ে দেওয়া হতো। ভাই আমার ঢোল নিয়ে বাজিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হতো, বাদশা রাজদরবারে এসো। ভাই আমার ঢোলুক বাজিয়ে দিয়ে ঢেরা পিটিয়ে দেব, বলা হতো বাদশার রাজদরবারে অমুক দিনে অমুক সময় হাজির হও। এ তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ বাদশার রাজদরবারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হাজির হলাম। বাদশা সিংহাসনে বসে আছেন। সেই সময় বাদশা সিংহাসনে বসে সেখান থেকে দাঁড়িয়ে উঠে আওয়াজ দিলেন, আমি আমার দেশের মানুষকে কেন ডেকেছি জানো? তার কারণটা কি জানো? শুনে রেখে দাও। কারণটা হলো, আমার বিশাল সাম্রাজ্য হয়ে গেছে। এই বিশাল সাম্রাজ্য আমি একা চালাতে বড় অসুবিধা হয়। আমি একটা বিচক্ষণ বুদ্ধিমান যুবককে আমি খুঁজছি, যার হাতে অর্ধেকটা আমি রাজত্ব দিতে চাই। কারা কারা রাজি আছো? কারা কারা নিতে পারবেন? কারা কারা নেবেন? কিন্তু আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তিনটে প্রশ্নের উত্তর কারা কারা দেবেন? যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তা বুঝে নেব যে ছেলেটি বিচক্ষণ, ছেলেটির মেধা আছে, বুদ্ধিমান। তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি তাকে বিচক্ষণতা, তার চিন্তা ভাবনা করে তাকে আমি আমার দেশের মধ্যে আমার সাম্রাজ্যের অর্ধেকটার দায়িত্ব তার কাঁধে অর্পণ করব। ভাই আমার তিনটে প্রশ্ন। প্রশ্ন যাই করুক না, হাত তো এখন তুলে দিই, এমন পাবলিক আছে না নাই? জোরে বলেন। যদি ঠিক হয়ে যায় অর্ধেকটা তো রাজত্বের অর্ধেকটা পেয়ে যাব, তাই না? তো হাত এখন তুলে দিই, প্রশ্ন ঠিক না হলে ভুল হবে, চলে আসবো, অসুবিধে কি আছে? অনেকজন হাত তুলে দিলাম, বহু যুবক হাত তুললো, আমরা আছি। বাদশা জাহাপনা, তিনটে প্রশ্ন করুন, উত্তর দেব। যদি ঠিক হয় তাহলে দেবেন রাজত্ব। বাদশা বললেন, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে যদি একটা প্রশ্নেও ভুল হয় তাহলে জল্লাদকে ডাকবো, সুলি কাটে দাঁড় করিয়ে তাকে ফাঁসি দিয়ে দেব। যারা হাত তুলেছিল তারা কে হাত তুলবে? সব হাত নামিয়ে নিল। যারা এগিয়েছিল সব ব্যাক টান, পেছন দিকে ব্যাক গিয়ারে, আর সামনের দিকে এগোয় না। বাপ, ভয়ঙ্কর কথা। ভুল তো হতেই পারে, তাহলে ফাঁসি বলে? হ্যাঁ, কেউ হাত তোলেনি, সব নামিয়ে নিয়েছে। বাদশা বলছে, কে আছে বলো? তিনটে প্রশ্নের উত্তর দেবে, নির্ভুল উত্তর দিতে হবে, আমার রাজত্বের অর্ধেকটা তাকে দেব। কে আছো বলো? কে আছো পারবে? কেউ হাত তোলে না। হে তরুণ যুবকেরা, পেছন দিক থেকে একটা যুবক হাতটা তুলে বলল, বাদশা জাহাপনা, আমি আপনার তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি হয়ে আছি। বাদশা বললেন, হে ছেলে, নিশ্চয় তো তুমি শুনেছ, একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায় জল্লাদ ডেকে তাকে ফাঁসি দেওয়া হবে। বলে, কোনো অসুবিধা নাই বাদশা জাহাপনা, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। আমি বেঁচে থাকলেও কারো খুশি হবার ব্যাপার নাই, আর আমি মারা গেলেও কারো দুঃখ হওয়ার ব্যাপার নাই। তাই আমি এই রিস্কটা, আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিতে পারি। বাদশা বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। বলে, বলেন আপনার তিনটে প্রশ্ন। সেই সময় বাদশা বললেন, শোনো হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, এমন কোন জিনিস বলো, এমন কোন জিনিস যেটা অনেক মূল্যবান,
যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এমন কোন জিনিস পৃথিবীতে আছে যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না এমন কোন জিনিস? হে তরুণ যুবকেরা, এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা শোনো, এমন কোন জিনিস আছে যেটা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো এমন কোন জিনিস যেটা অনেক মূল্যবান কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এমন অনেক মূল্যবান জিনিস যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এমন কোন জিনিস যেটা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি আর পৃথিবীর সবচেয়ে ছোট বড় মিথ্যা কি? পৃথিবীর সবচেয়ে বড় সত্যটা কি আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? এই হলো 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, সবাই যদি মেনে নেয়, সবাই যদি বলে হ্যাঁ ঠিক হয়েছে, আমিও যদি বুঝতে পারি ঠিক হয়েছে, তাহলে আমার রাজত্বের অর্ধেকটা তোমায় দিয়ে দেব। প্রশ্নগুলো মনে হচ্ছে খুব সহজ, তাই তো নাকি? হ্যাঁ দেখ, মারাত্মক কঠিন, হ্যাঁ ভয়ঙ্কর কঠিন। আবার উল্টো পাল্টা হলি ফাঁসি, ছোটখাটো ব্যাপার নয়। তখন ছেলেটি বলল, বাদশা জাহাপনা, আপনি এক কাজ করেন, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দেন আর কিছু সময় দেন, আমি উত্তর দেবো আপনার। পালিয়ে যাওয়ার ব্যাপার নয়, আমি চলে আসব, আমি উত্তরটা আপনার দিয়ে দেবো, আপনি আমাকে একটা সময় দেন। আমি চাইছি আপনি যদি আমাকে 1 মাস সময় দেন খুব ভালো হয়, তা আমি ঠিক আপনার উত্তরটা এসে দিয়ে যাব। আর শুধু তো ঘোড়াটাই নিয়ে যাচ্ছি, পালানোর কোনো প্রশ্ন নাই। বাদশা বলল ঠিক আছে, আপনার চিন্তা করে বলল ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নাই, এই একটা অ্যারাবিয়ান দ্রুতগামী ঘোড়া দিয়ে দাও। আর মনে রাখবে, চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করেছো, বাদশার সঙ্গে পাকামো করলে হবে না। এত মানুষের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করেছো, পালিয়েই বা যাবে কোথায়? দুনিয়ার যে মূল্য কি যাও না কেন, আমার সৈন্যরা খুঁজে নিয়ে আসবে, তোমাকে নিয়ে এসে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। 1 মাস তোমাকে সময় চাইছো, দিয়ে দিলাম, যাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, সেই যুবকটি রাজ দরবার থেকে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে বেরিয়ে গেল। তার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, এখানে ওখানে থাকে, এইভাবে জীবন যাপন করে। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বউ নাই, ছেলে নাই, একেবারে সে একা। হে তরুণ যুবকেরা, সেই যুবক ছেলেটি, ভাই আমার ছিমছিমে পাতলা যুবক ছেলেটি দ্রুতগামী ঘোড়াটা চেপে রাজ দরবার থেকে বেরিয়ে গেল। অনেকেই মনে করেছিল মনে হয় ছেলেটা আর কোনোদিন ফিরবে না। বাদশার বিশ্বাস ছিল যদি সে না ফেরে, আমার সৈন্য দিয়ে হলেও তাকে ধরে নিয়ে আসবো, কারণ বাদশার সঙ্গে পাইতারা চলবে না, বাদশার সঙ্গে ভাই আমার এই মস্করা চলবে না, বাদশার সঙ্গে এই রকম মজাক করা চলবে না। এর শাস্তি তাকে আমি দেব যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে। 1 মাস তার হাতে সময় দেওয়া হলো। এই 1 মাস ধরে পৃথিবীর এদিক থেকে ওদিক পর্যন্ত তার যতটুকু ক্ষমতা ততটুকুর ভিতরে বিভিন্ন দিকে সে ঘোড়া নিয়ে ছুটে বেড়াতে লাগলো। যত বড় বড় পণ্ডিত, যত বড় বড় জ্ঞানী মানুষের সন্ধান পেল, তার কাছে গিয়ে হাজির হয়ে বলল, আমার 3টে প্রশ্নের উত্তর দিন, যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বড় বড় বিজ্ঞ পণ্ডিত জ্ঞানীগুণী মানুষেরা প্রশ্ন শুনে মাথা খারাপ, বলে এর প্রশ্নে আবার উত্তর কি দেবো রে বাবা, এ কি প্রশ্ন আর কি বা উত্তর হবে? বড় বড় পণ্ডিত, গবেষক, বড় বড় রাইটার, অথার, তারা উত্তর দিতে পারছে না, তারা কেউ অ্যান্সার দিতে পারছে না। এবারে যত সময় কাছে আসছে, এবার ছেলেটি মরার ভয় পাচ্ছে। এতদিন বুক ফুলিয়ে বলছিল আমার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, আমি বাঁচি আর মরি কি আছে। এখন মৃত্যুর সময় যত এগিয়ে আসছে,
মানে সময় যত কাছাকাছি হয়ে যাচ্ছে, এবারে কিন্তু সত্যি স্যার বুকটা ডিপ ডিপ করছে, মনে হয় আমার আর বাঁচা হবে না, আর বাবিদ কোথায় পালাবো, বাচ্চা ঠিক ধরে নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই হলো সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হলো তারা, নেতা মন্ত্রীরা, মহারাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভাই আমার যত বড়ই পণ্ডিত হোক না কেন পৃথিবীতে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তারাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয়। কোরআনের ওসিলায়, হাদিসের ওসিলায়, আল্লাহ এবং নবীর জন্য আলেমে হাক্কানীদের অনেক সম্মান। কিন্তু সে আলেমরা এখন ভাই আমার কি বলবো, একটা এক শ্রেণীর আলেম শুধু পড়ে শুনে আলেম হয়েছে দুনিয়াবি ফায়দার জন্য। এখনকারের একটা শ্রেণীর আলেম, তাদের মধ্যে বা আমল নেই, মানে আমলওয়ালা, যা পড়েছি তা অ্যাপ্লাই করছি, যা জানে সেটাকে পৃথিবীতে অ্যাপ্লাই করে, এই রকম আলেম আজকাল কমে গেছে। এখন দেখছে বেশ ভালোই তো ওয়াজ করলি, ভালো ইনকাম, একটু গলাটাকে বাগালে আর পড়াশোনার দরকার নাই। এখন বিনা পড়েও তো কত বক্তা, আবার পড়াশোনা করেও আলেম আবার হয়েছে, কিন্তু বা আমলওয়ালা নাই, নামাজ নাই, শরিয়ত নাই, দিন নাই, আদর্শ নাই, আখলাক নাই, মুআমেলা নাই, ভাই আমার চরিত্র নাই, কালচার নাই, ভাই আমার কি বলবো, নাই সেগুলো। গীবত, চগলখড়ি এইসব নিয়ে আছে। মজলিসে বসে বসে একে আলেম আর এক আলেমের সমালোচনা করছে, নাম ধরে ধরে গীবত করছে, চগলখড়ি করছে, বুঝতে পারছেন? যেগুলো তারা ওয়াজে বলছে সেগুলো অ্যাপ্লাই করে না। এখন এরকম আলেম আছে। আবার অরিজিনাল হাক্কানি আলেমও আবার আছে, যারা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এরা হাক্কানি আলেম আমাদের খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে কাল কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ হলেও বেলায়েতের দরজা খোলা থাকবে। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, যারা আলেমে হাক্কানি হবে, যাদের মধ্যে ইলম থাকবে এবং সেই ইলম অনুযায়ী আমল থাকবে, হে তরুণ যুবকেরা, এরা হলো বা আমল আলেম, আমলওয়ালা আলেম। এই সমস্ত আলেমরা হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শোনো, এরা হলো নবী না এলেও এরা হলো নবীদের বংশধর। কিয়ামত পর্যন্ত নবীদের বংশধর আসতে থাকবে। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলাম, মোলাকাতটা করলাম, আল্লাহর নবী বলেন সে যেন আমি দয়ার নবীর সঙ্গে মোলাকাত করলাম। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলাম, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গী মুসাফা খানা করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আমারই মজলিসে এসে বসলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান,
আল্লাহর কোরআনের এলেমের অনেক দাম, নবীর হাদিসের এলেমের অনেক দাম। সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে হাফেজে কোরআন বানান। আমি তাই গর্ব করে বলি 24 পরগনা ছিল বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কম বেশি মসজিদে 24 পরগনার আলেম হাফিজরা সেখানে গিয়ে মুসলমানদের দিন শেখাচ্ছে। 24 পরগনা আছে বলে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি 24 পরগনায় আলেম হাফিজের আল্লাহ কারখানা বানিয়েছে। আর এখান থেকেই সবচেয়ে বেশি আলেম হাফিজ, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করে প্রত্যেকটা ঘরে একটা করে আলেম হাফিজ তৈরি করে অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক আল্লাহ ইজ্জত দিয়েছেন আলেম হাফিজদের। তারা হলো সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি, যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআনের এলেমটাই হলো সবচেয়ে বড় এলেম, হাদিসের এলেমটা হলো সবচেয়ে বড় এলেম। কোরআনের মধ্যে কি নাই ভাই আমার? সাহিত্য আছে, কোরআনের মধ্যে আছে গ্রামার, কোরআনের মধ্যে আছে সাহিত্য, কোরআনের মধ্যে আছে ম্যাথামেটিক্স, কোরআনের মধ্যে আছে ফিজিক্স, কোরআন মাজিদের মধ্যে আছে সায়েন্স, কোরআন মাজিদের মধ্যে আছে ফিলোসফি, কোরআন মাজিদের মধ্যে আছে হিস্ট্রি, কোরআন মাজিদের মধ্যে কি না? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ একটা কিতাব, সেই কিতাব থেকে ব্যাখ্যা করে সেখান থেকে তার নির্যাসটাকে বের করার জন্য এক একটা অধ্যায় তৈরি হয়েছে, এক একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে। কোরআন মাজিদকে সামনে রেখে একটা ব্যাখ্যার লাইব্রেরি হয়েছে, ব্যাখ্যার একটা ইনস্টিটিউট হয়েছে। ভাই আমার, সেটা হলো তাফসীর ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, একটা ইউনিভার্সিটি হয়ে গেছে, একটা ইনস্টিটিউট হয়ে গেছে, একটা ভাই আমার পাঠ তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের ভিতরে যে হিসাব নিকাশ আছে, হে যুবকেরা, সেখান থেকে ম্যাথামেটিক্স তৈরি হয়েছে, ভাই আমার ল তৈরি হয়েছে, হিসাব নিকাশ তৈরি হয়েছে, ফারাইজ তৈরি হয়েছে। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, পিতার সম্পত্তি থেকে পুত্র কতটা পাবে, কন্যা কতটা পাবে, নিখুঁত হিসাব সেখানে দেওয়া আছে কোরআন মাজিদ থেকে। ভাই আমার, সেখানে একটা ডিপার্টমেন্ট হলো ফারাইজের ডিপার্টমেন্ট, অর্থাৎ অঙ্কের হিসাবের ডিপার্টমেন্ট, ম্যাথের ডিপার্টমেন্ট, ফারাইজের ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, পুত্র কতটা পাবেন, কন্যার কন্যা কতটা পাবে। ভাই আমার, দোস্ত আমার, এই যে সম্পত্তির হিসাব নিকাশ, ভাই আমার একটা ম্যাথ ডিপার্টমেন্ট তৈরি হলো। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদকে সামনে রেখে ল সেকশন তৈরি হলো, আইন বিভাগ তৈরি হলো, বিচারক হলো, কাজী হলো। ভাই আমার, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোরআন মাজিদকে সামনে রেখে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না, কোন কাজটা করা যাবে, কোনটা করা যাবে না, এইভাবে একটা ইসলামিক ল সেকশন তৈরি হয়ে গেল। আলাদা একটা ইউনিভার্সিটি হলো, আলাদা একটা দপ্তর তৈরি হলো, আলাদা একটা ভাই আমার আলাদা একটা সেক্টর তৈরি হয়ে গেল। হে যুবকেরা, হিস্ট্রি তো আছেই, লুত নবীর জামানার ইতিহাস, হুদ নবীর জামানার ইতিহাস, ইব্রাহিম নবীর জামানার ইতিহাস, মুসা নবীর জামানার ইতিহাস, ইতিহাসের ডিপার্টমেন্ট তৈরি হলো, একটা ইতিহাসের একটা সেকশন তৈরি হয়ে গেল। বিজ্ঞান সায়েন্স যদি খোঁজেন, সায়েন্সের ডিপার্টমেন্ট তৈরি হলো কোরআন মাজিদকে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, উদাহরণ একটা দিক, বেশি উদাহরণ আপনাদের মাঝখানে দেব না। হে যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, 1450 বছর আগে সূরার নাম সূরা নাবাব, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে যাবেন, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করি, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। পোশাকের কাজ ঢেকে রাখা না ফাঁকা রাখা? আপনারা সবাই কি বলেন? ফাঁকা রাখা কেউ বলছে না তো? পোশাক কি করেছে? শরীরকে
ঢেকে রেখেছে। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে রাত যেন তোমাকে ঢেকে রাখে। জোরে হবে না? জোরে হবে না। আর ডাইরেক্ট নবী পাকও বলেছেন যখন তুমি ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দেবে, মানে অন্ধকারে ঘুমাবে। 1450 বছর আগের কথা ভাবুন। আমি এত কথা বলছি তো একটা উদাহরণ দিচ্ছি, সব উদাহরণ দিতে পারবো কিন্তু সে সময় তো আমার নাই। অল্প কথা বলতে হবে, কাজ অনেক বেশি, তাই না? অল্প কথায় অনেক কথা বোঝাতে হবে। এখনো 3টে প্রশ্নের মধ্যে দিয়ে যে কি আছে সেটা তো পরে বোঝাতে হবে। তো প্রশ্ন আছে রেখে দিয়েছি, তার মাঝখানে সময় খুব কম, আমাকে আবার অনেক কথা বলতে হবে। শুধু তো আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলাম, আপনি সকালবেলা ও কি আজ হলো হুজুর 3টে প্রশ্ন শুধু উত্তর দিয়ে চলে গেল, হয়তো ওর মধ্যে অনেক কিছু আছে। তার পারিপার্শ্বিক আবার ডাইরেক্ট অনেক কিছু বোঝাতে হবে, আপনাকে কথা বলতে হবে। কেন আপনি কোরআন মাজিদ পড়বেন? কেন পৃথিবীর মানুষ কোরআনের পিছনে ছুটছে? কেন ক্যাসিয়া স্কেলের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ কোরআন মাজিদ পড়ে কোরআনে মুক্ত হলো? অনেক কথা, একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ অনেক আছে আমার, কিছু কম বেশি 50টা এমন উদাহরণ দিতে পারবো, আমার হৃদয়ে রাখা আছে কম বেশি। ভাইরা আমার, রাতের বেলা আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ফাঁকা রাখা, তাই তো নাকি? হ্যাঁ হুদান বলছে হ্যাঁ। বলছি পোশাকের কাজ শরীরকে ফাঁকা রাখা, বলছে হ্যাঁ। ওয়াজ শুনছেন তো নাকি? শরীরকে ঢেকে রাখা, তাই তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা। নবীও বললেন অর্থাৎ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা এমন ভাবে থাকবে রাত যেন, অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে থাকবে। আর ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যাগুলো আরো ক্লিয়ার করে দিয়েছেন, হাদিসের মধ্যে আরো ব্যাখ্যাগুলো ক্লিয়ার হয়েছে। এই জন্য কোরআনের ব্যাখ্যা হাদিস বলা হয়। কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা হলো হাদিস। তো আল্লাহ নবী বললেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা এগুলো। আরবের মানুষ তখন কেমন ছিল আমি প্রথমেই বলার চেষ্টা করেছি। কোরআন মাজিদ কবে এসেছে? 1450 বছর আগে। আরবের মানুষ তখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত। তাদের মধ্যে এসব কথাবার্তা তো আসার কথা নয়, তাদের মধ্যে এই চিন্তা ভাবনা তো আসার কথা নয়। এ তরুণ যুবকেরা 1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়েছি, অর্থাৎ পোশাকের কাজ হলো ঢেকে রাখা। রাতের বেলা এমন ভাবে থাকবে রাত যেন তোমাদের ঢেকে রাখে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, 1450 বছর আগে নবী বললেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবেন। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, বা আমার স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো বাবা গুগল ছিল না, কোনো বাবা এআই ছিল না। 1450 বছর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, বা আমার 3G 4G 5G 6G ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগের কথা আজকের বিজ্ঞানের গবেষণা হলো, এই 21শ শতাব্দীতে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখল রাতের বেলা যদি অন্ধকারের ভিতরে ঘুমানো হয় মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়, শুধু কেবলমাত্র অন্ধকারের ভিতরে ঘুমালেই তবে বের হয়, অন্ধকারের ভিতরে না ঘুমালে এই হরমোনটা বের হবে না। এটা হলো স্পেশাল হরমোন। হে তরুণ যুবকেরা, এই স্পেশাল হরমোনটা এর নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। কল্পনা করুন, ভাবুন কি কথা শুনছি আমরা। আজকে যেটা বিজ্ঞানের আবিষ্কার হলো 1450 বছর আগে কোরআনে সে কথা আগেই আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। এর দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। এই জন্য কোরআনের জ্ঞান হচ্ছে সবচেয়ে উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার 1% আবিষ্কার করতে পারেনি। আর কিছু মানুষ বিজ্ঞান বিজ্ঞান করে লাপায়, বলে বিজ্ঞান যা বলেছে ওটাই ঠিক, বাকি সব ভুল। হ্যাঁ,
বিজ্ঞান বলেছে নাকি বানর থেকে মানুষ, আগে নাকি মানুষের লেজ ফেস ছিল, এ ডাল থেকে ও ডাল ছুটে ছুটে বেড়াতো, তাই তো নাকি? তাহলে আমাদের পূর্বপুরুষরা তাই করতো নাকি? এ ডাল থেকে ও ডাল ছুটে ছুটে বেড়াতো, বানরের মতো লাপাতো, তাই তো নাকি? বলে বানর থেকে আস্তে আস্তে নাকি মানুষ হয়ে গেছে। কিছু যুবক ছেলে বলে তাই ভালো, ওটাই ঠিক। হ্যাঁ, এই হুজুরদের কথা ভুল, কোরআন আবার ঠিক বলে নাকি? কোরআন বলছে ধর বাবু, সব কথা ঠিক নয়। আমার আল্লাহ তাআলা কম বেশি আজ থেকে ৯০০০ বছর আগে পৃথিবীর বুকে বিনা পিতায় বিনা মাতায় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় ভাই আমার প্রথম নিজের মাটির পুতলা থেকে, মাটি থেকে, পানি থেকে শুরু করে পঞ্চ ভাই আমার আপনার বিভিন্ন রকম উপাদান দিয়ে, ৫টা উপাদান দিয়ে আমার আল্লাহ প্রথম হযরতে আদম নবীকে পুতলা বানিয়েছিলেন। সেই পুতলা তৈরি আজও হয় দেখবেন রাস্তাঘাটে, কিন্তু রূহ নাই। আমার আল্লাহ রূহ দান করে আদম নবীর নাকের ভিতর থেকে শরীরের ভিতরে রূহটাকে দিলেন। পরবর্তীকালে অনেক ঘটনা, সেই রূহটা দিয়ে আমার আল্লাহ আদম নবীর জন্মদান করে দিলেন। জোরে হবে না ভাইরা আমার? জান্নাতে তৈরি করেছিলেন আমার আপনার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদি পিতা। পৃথিবীর বুকে আমার আল্লাহ পাঠালেন আজ থেকে কম বেশি ৯০০০ বছর আগে, জান্নাত থেকে বের করে দিলেন। ইতিহাস বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই জন্য কোরআনের ইলম সবচেয়ে বড় ইলম। হে যুবকেরা, সেই কোরআনের জ্ঞান একটু অর্জন করুন। বাচ্চা বেলা একটু সন্তানদের কোরআনের ইলম দিন, কোরআনের জ্ঞান দিন। তারপর আপনার ছেলেটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, বা আমার হায়ার এডুকেটেড করুন, আইএস আইপিএস WBCS অফিসার করুন। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন হায়দ্রাবাদের ছেলেটা, নাম হলো মুস্তাফা হাসমি, বাচ্চা বেলায় হাফেজে কোরআন হয়েছিল, আল্লাহর কোরআন মাজিদটা মুখস্থ করেছিল। তারপর তার মেধা, তার ভাই আমার স্মরণ শক্তি, তার তীক্ষ্ণ ব্রেন আমার আল্লাহ এত মজবুত করেছিলেন, প্রথম চান্সেই সে মেডিকেলে চান্স পেল এবং খুব সহজে ডাক্তার হয়ে গিয়েছিলাম। MBBS ডাক্তার হওয়ার পরে তার মনে হলো, তার কনফিডেন্স এত বেড়ে গেল, বয়স অল্প অবস্থায় হাফেজ হয়েছে, আবার ডাক্তারও হয়েছে। এবার তার মনে হলো আমি IPS অফিসার হব, WBCS পরীক্ষা দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক চান্সে WBCS পরীক্ষা দিয়ে তিনি IPS অফিসার হয়ে গেলেন। ঝাড়খণ্ডের মতো জায়গায় সেখানে তিনি পোস্টিং থেকে মানুষের খেদমত করছেন, সমাজের খেদমত করছেন, অসহায় মানুষদের সেবা করছেন, নবীর আদর্শ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। কোরআনের ইলম আপনাকে উচ্চ জায়গায় পৌঁছে দেবে। শুধু আপনি ইমাম সাহেব হওয়ার জন্য কোরআন শিখবেন তা নয়, কোরআন শিখবেন ভাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য। কোরআন আপনাকে সে জ্ঞান দেবে, ইলম দেবে। আজকে পৃথিবীর বড় বড় ভাই আমার জায়গায় কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, নবীর আদর্শ নিয়ে গবেষণা হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কোরআন মাজিদ আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাবেন, একদম ফার্স্ট আর্লি থেকে ইন্ডিং পর্যন্ত, একদম স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এই যে আপনার 24 ঘন্টা আপনি কিভাবে কাটাবেন, কিভাবে চলবেন, প্রত্যেকটা সময় কিভাবে কাটাবেন, সব কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। পৃথিবীর আর কোন কিতাবে আছে আমাকে বলেন, আর কোন গ্রন্থে আছে আমাকে বলেন। কেসিয়াস কেলে বলেছিলেন, শোনো, আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধায় 3 বার চ্যাম্পিয়ন। পৃথিবীর মানুষ আমার খেলা দেখার জন্য কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমি কালো, কৃষ্ণাঙ্গ, এই জন্য তারা আমাকে নেগলেক্ট করে, ঘৃণা করে, তুচ্ছ করে। আমার মনে বড্ড কষ্ট ছিল, কিন্তু আমি যখন পড়তে পড়তে পেলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তার একজন ফলোয়ার শিষ্য ছিল আমার মতো কালো, আমার থেকেও বড় কালো, তো তার বিয়ে হচ্ছিল না। মহানবী বললেন, শোনো, মানুষ হিসাবে সবাই সমান, কালো চামড়া আর সাদা চামড়ার মধ্যে কোনো পার্থক্য নাই।
একমাত্র যার কাজ কর্ম এলেম আমল বেশি সে আল্লাহর দরবারে সম্মানিত বেশি। তাই গায়ের রং কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই, মানুষ হিসেবে সবাই সমান। তুমি কালো বলে তোমার বিয়ে হচ্ছে না, কোনো মেয়ের বাপ তোমায় বিয়ে দিচ্ছে না। আমি নবী দেখছি, দাঁড়াও, মদিনার সবচেয়ে যে সুন্দরী সেই নারীর সঙ্গে আমি তোমার বিয়ে দেব। জোরে হবে না? আর পৃথিবীর মানুষকে এই মেসেজ দেব, ইসলামে কালো আর সাদার কোনো পার্থক্য নাই। এই নিউজ যখন পেলেন কেসিয়াস ক্লের মতো মানুষ, কেসিয়াস মার্সেলাস ক্লে, তখন তিনি চিন্তা করলেন, হাই রে হাই, 1450 বছর আগে যে পৃথিবীতে মহামানব এসেছিলেন, 1450 বছর পরের আমি কেসিয়াস ক্লের দুঃখ দূর করেছিলেন। সেই নবী আমার প্রকৃত গুরু, সেই নবী আমার মহানায়ক, সেই নবী আমার মহাপথ প্রদর্শক, সেই নবীর আমি শিষ্য হয়ে মোহাম্মদ আলী কেলে হয়ে গেলাম। দেখেছেন ইসলামে কি নাই? আপনি কেমন করে খাবেন, শুবেন, হাঁটবেন, চলবেন, কথা বলবেন। আপনার একজন বড় অধ্যাপিকা, অমুসলিম অধ্যাপিকা, তিনি বিবৃতি দিচ্ছেন, তার বিবৃতিটা আমি শুনেছি। তিনি বলছেন, আমি কেন নবীর শিষ্যা হলাম? আমি এই জন্যই হলাম, আমার দুঃখ দুর্দশা 1450 বছর আগে আমার নবী দূর করে দিয়েছেন। আমি একজন অধ্যাপিকা, আমি একজন গবেষক, আমি বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে একটু ডিপলি চিন্তা করি। আমি সবসময় কষ্ট পেতাম যখন আমি কাউকে আমার মনের দুঃখটা বলতাম। আমি দেখেছি কয়েক মুহূর্তের মধ্যে আমি আমার কথা শেষ করিনি, তার আগেই সে তার কথা বলা শুরু করেছে। অর্থাৎ আমার দুঃখ কেউ কমপ্লিট শুনছি না। আমার কষ্টটা কারো কাছে শেয়ার করে মনটাকে একটু হালকা করব, কিন্তু আমি শুধু জাস্ট বলা শুরু করেছি, কয়েক মুহূর্ত পরেই সে কথা বলা শুরু করেছে। অর্থাৎ আমার কথা শুনতে কেউ রাজি নয়, কেউ রাজি নয়, কেউ কারো কথা শুনতে রাজি নয়। আপনি একটু দেখবেন, আপনার মনের কথা কাউকে শোনান, ভাই জানিস তো শরীরটা একদম ভালো নয়, মন মানসিকতা একটু খারাপ, পরিস্থিতিটাও খারাপ, একটু বলেন। সে তখন বলবে, তোর কি শরীর খারাপ? তোর থেকে আমার বেশি শরীর খারাপ। মানে আপনার কথা তো পুরোটা শুনবি না, তার আগে নিজের কথা বলা শুরু করে দেবে। এইরকম মানুষ আপনি পাবেন না যে কমপ্লিট আপনার কথাটা সে শুনবে, অন্তত একটা সময় পর্যন্ত শুনে আপনাকে স্বস্তি দেবে। 1450 বছর আগে নবী বলেছেন, ভাই আমার ওই ম্যাডাম বলছেন, ওই অধ্যাপিকা বলছেন, নবীর যখন আমি হাদিসটা পড়লাম, নবী বলছেন, যদি তোমার কাছে কেউ তার দুঃখ কষ্টের কথা বলে, তুমি মন দিয়ে তার কথাটা শোনো, যাতে করে তার হৃদয়টা পরিশুদ্ধ হয়, পরিতৃপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পড়ে মুগ্ধ হলাম, আমি জেনে মুগ্ধ হলাম, আমি বিশ্বাস করলাম যে নবী সামান্য আমার এই দুঃখের কথাও খবর রেখেছেন, সেই নবী তো আমার পথ প্রদর্শক হবেন, তিনিই তো মহানায়ক মহাগুরু হবেন। আমি তার শিষ্যত্ব গ্রহণ করেছি। কথা তো শেষই হলো না, তাহলে কি হবে এখন? পরে ভাইকে দিয়ে সময় লেগে যাবে, সময় আমার তো, তাহলে কথাগুলো আর বলা হবে না, কি করবো? কালেকশনের মধ্যে একটা পরিস্থিতি আছে, সেই তৈরি করতে হয়। সেগুলো মুখে বললি লোককে দেবে না, লোকে বললি দেবে না, এটা সঙ্গে সঙ্গে। আমি তখন ভাইরা বলছি না, আমি বললাম ভাইকে দিয়ে করুন, বলে দিয়েছিলাম তখন। দরুদ শরীফ আল্লাহুম্মা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না, জোরে হবে না। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আর জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় ছেলেটির হাতে সময় কম, সংক্ষেপে বলি, লম্বা চওড়া নয়, বেশ ভাই আমার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে। ছেলেটি ধরে নিল আমার প্রশ্নের উত্তর হয়তো কেউ দিতে পারবে না, আমি বড় ভুল কাজ করে ফেলেছি, কেন আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমার কিছু নাই ঠিক আছে, কিন্তু আমার জীবন তো মূল্যবান, আমি মরতে তো চাই না। ছেলেটি বড় কষ্ট পেল, দুঃখ পেল, মরুভূমির উপর ভ্রান্তভাবে ঘুরতে শুরু করলাম। বিভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে মরিচিকার মতো একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। হে তরুণ যুবকেরা, সেই কুঁড়ে ঘরটার দিকে যতটা যায় যেন মনে হয় ঘরটা আরো পিছিয়ে চলে যায়। অনেক দূর যাওয়ার পরে দেখে সত্যি কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হলাম। এসে দেখে হাই রে হাই, এসেছিলাম বড় আশা যদি এখান থেকে আমার উত্তরটা পাওয়া যায়। এসে দেখে একজন বৃদ্ধ মানুষ, একজন দরবেশ মানুষ, উস্কো খুস্কো চেহারা, কুঁড়ে ঘরের সামনে বসে বসে একটা পাত্রেতে তার দুধ আছে, সেই দুধটাই একবার বিড়ালকে খাওয়ায়, একবার নিজে সেখান থেকে খায়, একবার পোষা বিড়ালকে খাওয়ায়, একবার নিজে সেখান থেকে খায়। হায় রে হায়, বিড়ালের সঙ্গে যে খাবার খায় এরকম উস্কো খুস্কো মানুষ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঘোড়া থেকে নামতে গিয়ে মনে মনে করছে আর নামবো না, চলে যায় বলে আবার চলে যেতে যাচ্ছে। কিন্তু ওই দরবেশ মাথা নিচু করেই বসেছিলেন, সেখান থেকে আওয়াজ দিয়ে বলেন, হে যুবক, এলে যখন চলে যাচ্ছ কেন? নামো, কথা বলো, চলে যাচ্ছ কেন? বলে বাপরে বাপ, এ তো আমার দিকে ভালো করে তাকায়নি, কিন্তু দেখে নিয়েছে, বুঝে নিয়েছে, দেখি কি হয়, দেখি কি অবস্থা। বলে নামলো। নেবে ছেলেটি গিয়ে বলে, হে দরবেশ সাহেব সালাম নেবেন। আদব জানালো, সালাম দিল, দিয়ে বলে, দরবেশ আমি বড় বিপদের মধ্যে আছি। সব কথা খুলে বলল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরবেশকে জানালো, আমি বড় আশায় এসেছি দরবেশ সাহেব, যদি আমার 3টে প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আপনি যা চাইবেন আমি সেটা আপনাকে দেব। আমি অর্ধেকটা রাজত্বের আমি মালিক হয়ে যাব, তারপর সোনা দানা জায়গা জমি সম্পত্তি যা চাইবেন আপনাকে দেব। সেই সময় হে তরুণ যুবকেরা, দরবেশ সাহেব বলেন, শোনো, তোমার 3টে প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো, কিন্তু আমি একসঙ্গে দেব না। তবে তোমাকে 3টে প্রশ্নের উত্তর যদি তুমি চাও, তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অপেক্ষা করতে হবে, সময় আরো বাড়াতে হবে,
যাও যাও, তোমার 1 নাম্বার প্রশ্ন যেটা আছে তার উত্তরটা আমি বলে দিচ্ছি। এত সহজ প্রশ্ন পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারলো না। এত বড় বড় পণ্ডিতের কাছে গেছো, তারা কিন্তু দিতে পারলো না। শোনো, তোমার সহজ প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দিই। হে বাবা ছেলে শোনো, তোমার 1 নাম্বার প্রশ্ন ছিল এমন কোন জিনিস, যে জিনিস খুবই মূল্যবান কিন্তু কেনা যায় না, কিন্তু কেনা যায় না। এত মূল্যবান জিনিস পৃথিবীর মানুষ কেউ তাকে কিনতে পারবে না। এটা কোন জিনিস? হে যুবক শুনে রেখে দাও, যাও তোমার বাচ্চাকে গিয়ে বলবে এই জিনিসটা হলো যা অনেক মূল্যবান কিন্তু কেনা যায় না। এটা হলো সময়, এটা হলো টাইম, এটা হলো ওয়াক্ত। যাও যাও যাও, যা গিয়ে তোমার বাচ্চাকে বলে দেবে টাইম হলো অনেক মূল্যবান, সময় হলো অনেক মূল্যবান, কিন্তু সময়কে কেউ কিনতে পারে না। তখন ছেলেটি আনন্দিত হলো, আরে বাপ রে বাপ, আমার তো উত্তর সঠিক দিয়েছে। বলে দরবেশ সাহেব শুক্রিয়া শুক্রিয়া, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আপনি যা চাইবেন তাই আপনাকে দেব। তো আর দুটো বলেন। বলে আর দুটো হবে না। বলে সর্বনাশ, আর দুটো হবে না মানে? বলে হ্যাঁ, এই একটা গিয়ে আগে বলে তুমি বাচ্চার কাছ থেকে আরো টাইম বাড়িয়ে নাও, সময় বাড়িয়ে নাও। চলে গেল বাচ্চার কাছে, বাচ্চা সেখানে বসে আছেন। এতগুলো দিন পার হয়ে গেছে, ছেলেটি আসেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সবাই আনন্দিত হলো। বাচ্চার সামনে গিয়ে সালাম দিয়ে আদব জানিয়ে বলল, বাচ্চা সালামাত, আপনার 1 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। বলে কি উত্তর? বলে আপনি বলেছিলেন যে এত মূল্যবান, পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান, অথচ তাকে কেনা যায় না, কোনো মানুষ কিনতে পারে না। সবচেয়ে বেশি মূল্যবান জিনিস কিন্তু তাকে কেনা যায় না, সেটা কি? সেটা হলো সময়। আপনার অ্যান্সারটা হবে সময়, আপনার অ্যান্সারটা হবে টাইম। বাদশা সালামাত আনন্দিত হলো, তুমি ঠিক বলেছ। সবাই সভা পরিষদের সবাই বলল ঠিক বলেছ। বাকি প্রশ্নের উত্তর কই? বলে বাকি প্রশ্নের উত্তর কিছুদিন সময় লাগবে, আপনাকে আমার সময়টা কিছুদিন বাড়িয়ে দিতে হবে। বাদশা সালামাত বলল, যাও যাও, তোমার সময় আরো কিছুদিন বাড়িয়ে দিলাম, অতদিন পর্যন্ত, এই টাইম পর্যন্ত তোমার সময় দেওয়া হলো। তবে মনে রাখবে, একটাও যদি উত্তর ভুল হয়, ফাঁসি কাস্টে তোমায় ঝোলাবো। বাদশা বলল, ছেলেটির বুদ্ধি আছে, ঠিক উত্তর নিয়ে এসেছে বটে। ভাই আমার, আবার বেশ কয়েকটা দিন কেটে গেল, আবার দরবেশের কাছে গিয়ে হাজির। দরবেশের কাছে খুব সংক্ষেপে আমি বলছি, ছোট করে বলছি, একদম লম্বা চড়া নয়, শর্টকাটে বলছি। দরবেশ সাহেব ভাই আমার আনমনে বসে বসে কি যেন পড়ছেন, কি যেন করছেন। গিয়ে সালাম দিয়ে দরবেশকে বললেন, দরবেশ সাহেব আমি এসে হাজির হয়েছি, বেয়াদবি গুস্তাকি মাফ করবেন, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিলে বড় খুশি হব, আর আপনি যা চাইবেন আপনাকে দেব। দরবেশ বলেন, আমার কিছু চাওয়ার নাই, আমার কিছু পাওয়ারও নাই। আমি বাবা ফকির ফোকারা দরবেশ মানুষ, তো দেখতেই পাচ্ছ কোথায় আছি। তোমার উত্তরটা হলে তুমি স্বস্তি পাবে, তুমি আনন্দিত হবে, তুমি খুশি হবে। যাও, তোমার 2 নাম্বার প্রশ্ন ছিল মানুষের থেকে শক্তিশালী, মানুষের থেকে শক্তিশালী, কিন্তু কেউ তাকে নিয়ন্ত্রণ করতে, মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমার 2 নম্বর প্রশ্ন ছিল এটা কোন জিনিস, এটা কোন জিনিস যা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ সেটা নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো তোমার 2 নাম্বার প্রশ্ন, মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ কন্ট্রোল করতে পারে কোন জিনিস, এটা তুমি প্রশ্ন করেছিলে। যাও হে বাবা যুবক, তোমার এই প্রশ্নের উত্তর হলো নাফস। আমাদের শরীরের ভিতরে যে নাফস আছে, সেই নাফস হলো মানুষের থেকে শক্তিশালী। একটা বিশাল বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে ধ্বংস করে দিতে পারেন এই নাফসের মোহে পড়ে, নাফসের নির্দেশ শুনে, নাফসের খেয়ালে সে নিজের জীবনকে ধ্বংস করলাম। ভাই আমার, ধুলোর সঙ্গে মিশে গেল, মাটির সঙ্গে বিলীন হয়ে গেল। আকাশচুম্বী সম্মান কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে যদি নাফসের কথা অন্যায় পথে ধাবিত হয়ে যায়। নাফস পায় আমার বিরাট শক্তিশালী, কিন্তু মানুষ ইচ্ছা করলে সেই নাফসকে কন্ট্রোল করতে পারে। যেমন নাফসকে কন্ট্রোল করে আল্লাহর ওলিরা হয়েছে। যাও গিয়ে বাদশা সালামতকে বলো যে আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি।
বলে হুজুর আর একটা প্রশ্নের উত্তর বলে দিলে তো মিটেই যেত, তার তাড়াতাড়ি তো সমস্যা মিটে যেত। বলে না, এত সহজে তুমি উত্তর পাবে না। আবার চলে গেল, আবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দিল, তারা সবাই খুশি হয়ে গেল। বাদশাহ সালামত খুশি হয়ে বলল, তুমি তো ঠিক বলেছো, এই ছেলের তো বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, ঠিক কোথা থেকে উত্তর জোগাড় করে নিয়ে আসছে, মনে হয় অর্ধেকটা রাজত্ব তুমিই পাবে মনে হয়। সেও খুব আনন্দিত হলো। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে মনে রেখো একটা প্রশ্ন বাকি আছে, ভুল হলে ফাঁসিতে ঝুলতে হবে। বাদশাহ সালামত আবার হুঙ্কার দিলেন, আবার দ্রুত গতিতেও ভাই আমার ওই অ্যারাবিয়ান ঘোড়া নিয়ে চলে গেলেন। আবার কয়েকটা দিন পরে আবার দরবেশের সামনে এসে দেখেন দরবেশ ভাই আমার আবার দুধটা এক চুমুক নিজে খাচ্ছেন, এক চুমুক তার পোষা বিড়ালকে খাওয়াচ্ছেন, এক চুমুক নিজে খাচ্ছেন, এক চুমুক তার পোষা বিড়ালকে খাওয়াচ্ছেন। এমন সময় বললেন, হে বাবা ছেলে, নামো এখানে এসো, 3 নাম্বার প্রশ্নের উত্তর নিতে এসেছো, ঠিক আছে উত্তর তুমি পাবে, কিন্তু উত্তর পাওয়ার আগে এই যে আমরা যে দুধ খাচ্ছি এই দুধটা তুমি আগে ভালো করে খেয়ে নাও। তখন সে বলে, সর্বনাশ, এ বিড়ালের ছোটওয়ালা দুধ, এ তো কি রে দরবেশ মানুষ খাচ্ছে, এটা আমি কোনোদিন খেতে পারি? হ্যাঁ, এ বিড়ালের ছোটওয়ালা দুধ এবার খাওয়া যায় নাকি? বাইরে আমার কিন্তু উপায় নাই, নাক মুখ টিপে এখন উত্তর নিতে হবে। এই চিন্তা করে ভাই আমার বিড়ালের ছোটওয়ালা দুধ নাক মুখ থেকে ভাই আমার খেয়ে নিল। খেয়ে নিয়ে মনটা বড় খারাপ, কি বিপদে পড়লাম, আজকে আমাকে এই রকম দুধ খেতে হচ্ছে, এই পশুর একটা পশুর দুধ, মুখ দেওয়া দুধ আমাকে খেতে হচ্ছে, কি ঘৃণা লাগছে। কিন্তু তারপরও হুজুর বললেন, দরবেশ বললেন, শোনো হে যুবক, শুনে রেখে দাও, তোমার মধ্যে আছে অহংকার, তোমার মধ্যে আছে তাকাব্বরি, তোমার মধ্যে আছে আমিত্ব, তোমার মধ্যে আছে লোভ, তোমার মধ্যে আছে লালসা। আমি তোমাকে এই একটা পশুর ঝুটা বলা মুখ দেওয়া আমি দুধটা খাইয়ে তোমার ওই সমস্ত অন্যায়গুলো তোমার হৃদয় থেকে বের করার চেষ্টা করলাম। তবে শোনো, তুমি কিসের পিছনে ছুটছো, কিসের পিছনে ছুটছো? তোমার 3 নাম্বার প্রশ্ন ছিল, হে যুবক শোনো, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? হে যুবক শুনে রেখে দাও, উত্তরটা নাও আর জীবনটা পরিবর্তন করো, উত্তরটা নাও আর জীবনটা পরিবর্তন করো। হে যুবক শুনে রেখে দাও, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। তোমাকে মারা যেতেই হবে, তুমি যত বড়ই যাই হও না কেন তোমার মৃত্যু হবে। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সত্য। আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা, সেটা হলো জীবন। এই জীবনের লোভ লালসা, এই যে হায়াত, আরো চাই আরো চাই, আরো বড় হব, আরো মহান হব, আরো গাড়ি বাড়ির মালিক হব, এই জীবন তুমি পরিচালনা করছো। আজকে তুমি সাম্রাজ্যের মালিক হতে চাও, এই জীবন হলো সবচেয়ে বড় মিথ্যা। হে যুবক শোনো, তুমি সাম্রাজ্যের মালিক হয়ে যাও, কিন্তু তুমি মিথ্যার দিকে ছুটে চলেছ। ছেলেটির মনটা খারাপ হয়ে গেল, তাই তো কথা, কবে মরে যাব গ্যারান্টি নাই, কিন্তু আমি সাম্রাজ্যের জন্য ছুটছি, আমি ক্ষমতার জন্য ছুটছি, আমি রাজত্বের জন্য ছুটছি, অর্ধেকটা পাবো বলে আমি ছুটে বেড়াচ্ছি, অথচ এটা তো চরম মিথ্যা। আমি এখনই বেঁচে আছি, এখনই মারা যেতে পারি, সব আমার শেষ হয়ে যাবে, আমার সব সাম্রাজ্য শেষ হয়ে যাবে। মনটা বড় খারাপ। হুজুরের আদর্শে মুগ্ধ হলেন, হুজুরের আখলাকে মুক্ত হলেন, দরবেশের আখলাকে মুগ্ধ হলেন। দরবেশের কাছে মনটা খারাপ করে বসে রইলেন। দরবেশ বললেন, যাও, যা করবে পরে সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার হাতে, কিন্তু বাদশাহ সালামতকে তোমার উত্তর দাও, না হলে সে তোমার প্রাণ নিয়ে নেবে। যাও, প্রাণ নেওয়ার মালিক আল্লাহ, কিন্তু তোমাকে ফাঁসি কাস্তে ঝোলাবে। যাও, চলে যাও, বাদশাহ সালামতকে উত্তর দাও। চলে গেলেন। বাদশাহ সালামতকে গিয়ে বললেন, বাদশাহ সালামত, সালাম নেবেন, আপনার শেষ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। বলেন, এসেছো ফিরে? ভেবেছিলাম হয়তো আসবে না, হ্যাঁ আমি পালাবো না বলেছিলাম, আমি আপনার কাছে এসেছি, তবে আপনার শেষ প্রশ্নের উত্তরটা শুনুন। হে বাদশাহ জাহাপনা, আপনার 3 নাম্বার প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় সত্যটা কি আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা কি? শুনে রেখে দেন। হে বাদশাহ সালামত, 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মানুষের মৃত্যু, আর পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো মানুষের জীবন। হে তরুণ যুবকেরা,
মৃত্যু আমাদের অবধারিত হবে। কখন মৃত্যু হবে কেউ জানে না, এটা সদা সত্য, সবচেয়ে বড় সত্য। এ সত্যের কাছে আর কিছু নাই। আর সবচেয়ে বড় মিথ্যা, মানুষ জীবন নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে, জীবনের মোহে মানুষ ছুটে বেড়ায়, জীবনের মোহে মানুষ মরীচিকার মতো দৌড়ায়, জীবনকে সুন্দর করার জন্য মানুষ কত না কত কিছু করে। এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা। কখন মানুষ মারা যাবে কেউ সেটা জানে না। বাদশা সালামত বলল তোমার উত্তর সঠিক, সবাই মেনে নিল। বাদশা সালামত এমন সময় নিজের গলা থেকে ভাই আমার মতির হারটা খুলে ছেলেটির গলায় যখন দিতে যাবে, ছেলেটি বলল বাদশা সালামত আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আর আমার এসব কিছু লাগবে না। বলে কি বলো? অর্ধেকটা রাজত্ব তোমাকে দেব। তখন বাদশা সালামত বলছেন, যখন ছেলেটি বলে ও বাদশা জাহাপনা অর্ধেকটা রাজত্ব আমার আর লাগবে না, আমার জীবন জিন্দেগি বদলে গেছে, জীবন হলো সবচেয়ে বড় মিথ্যা, সেই জীবনের পেছনে আমি আর ছুটতে চাই না। আমি অতি সাধারণভাবে জীবন যাপন করে আমার গুরু, আমার যিনি গুরু, আমার পথ প্রদর্শক, আমার যিনি শেখ, আমার যিনি হুজুর, সেই দরবেশের আদর্শের পথে আমি চলতে চাই। জোরে হবে না? আমি আপনাদের কাছে এই দ্বারাই কি বোঝাতে চাইলাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের পথে আসুন। যে যে অবস্থায় আছে আল্লাহর কাছে শুকরিয়া আদা করুন। লোভ, লালসা, অহংকার, তাকাব্বুরি এসব থেকে দূরে থাকুন। আদর্শ মানুষ হন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর নির্দেশের পথে চলুন। আলী मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। হাত দিয়েছো, হাত দিয়েছো মেশিনে বললাম তো, হাত দিয়েছো ঠিক ধরে বলেছি তো, যেমন ছিল তেমন করো। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा আর জোরে লা ইলাহা লা ইলাহা। माँ के पेट में जन्म मांगे ओ देता है, माँ के पेट में जन्म मांगे ओ देता है। ओ माँ के पेट में जन्म मांगे ओ देता है,
माँ के पेट में जान मांगे वो देता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। ला इलाहा, आरो जोरे ला इलाहा, आरो जोरे ला इलाहा, ला इलाहा। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह। ला इलाहा, आरो जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आलिहि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাওলানা সাহেব, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সামনে আমার পাশে আমার বাপজি মুরব্বী সাহেব আছেন, আল্লাহ করে আজকে যিনি দায়িত্ব পালন করছেন, সামনে কমিটির ভাইয়েরা, ছেলেরা সব আছে, যুবকেরা আছে, বাচ্চারাও অনেকে এসে বসেছে, সন্ধ্যা রাত্রি, তাই যে এতগুলো মানুষ চলে এসেছে।
ওদিকে দোকানদানি মেলা টেলা তো হচ্ছে মনে হয়, নাকি না হয় না? সেটা হচ্ছে। এখন জলসা হবে, মেলা হবে না, তা আবার হয় নাকি? হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল। ও বললে হবে না হুজুর, মেলা না দিলে লোকে জলসাই দেবে না। তো জলসা না দেয় না দিক, অসুবিধে কি আছে? তো মেলা দিতে গিয়ে গোনা করবো কেন? একদিকে জলসা দিয়ে নেকি কিনবো, আর একদিকে মেলা দিয়ে গোনা কিনবো। রাস্তায় তো কত মেলা হচ্ছে। এই তো এক্ষুনি রাস্তা দিয়ে এলাম, এই সামনে তালপুকুরের ওইখানে কোথায় মেলা হচ্ছে, বিরাট মেলা। লোকে পয়সা দিয়ে টিকিট কেটে মেলায় যাচ্ছে। যাক না, ওটা তো জাহান্নামার ফাঁদ। ওটা তো লোকে জানে কোরআন হাদিস অনুযায়ী ওখানে গেলে জাহান্নামায় যাওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, ওখানে সব ফিল্ম আর্টিস্টরা আসছে, মহিলারা আসছে, নাচ গান করছে, ড্যান্স করছে, ইনকাম হচ্ছে, পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকছে। ওটা আলাদা জিনিস। তুমি জান্নাতের বাগান দিচ্ছ, যেখানে জান্নাতে যাওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দিচ্ছ, সেই জায়গায় এসে মানুষ জাহান্নামে যাওয়ার কাজ করবে কেন? মেলা দেয়া মানে সেখানে মহিলাদের ভিড়, পুরুষদের ভিড়, ফুচকাওয়ালা আসবে, 5টা গ্রামের যুবকরা আসবে, একসঙ্গে ছেলে মেয়ে ফুচকা খাবে আর ফোন নাম্বার দেবে, পাঁচতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে। ভাই আমার, তারপরে আরো কিছু হবে। তো এই সব করার জন্য তো জলসা দিয়ে লাভ নাই। তো ওটা তো মেলাই ভালো করে দিলে ভালো হতো। কথা ঠিক না বুঝ? আমি আপনাদের এখানে বলছি মানে আপনাদেরকে বলছি তা নয়। এটা সব জায়গায় ভাইরাস ছড়িয়েছে, সব জায়গায়। আমি একটা জায়গা পাচ্ছি না যেখানে জলসা শুধু জলসার মতো হচ্ছে। লোকে জলসায় বসছে, কিছু শুনবো, জানবো, বুঝবো, আমল করব, এই চিন্তা ভাবনা নিয়ে জলসা দিচ্ছে, তা হচ্ছে না। এই জন্য আমাদের পরিবর্তন আসছে না। এই কদিন আগে এই হারুয়ার ওখানে একজন ছেলে, ভাই আমার, তার বউকে পিটিয়ে মেরে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। দেখেছেন আপনারা? ভাইরাল হয়েছে। একটা যুবক ছেলে সামান্য 30 টাকা না 50 টাকার জন্য বউকে গলা টিপে পিটিয়ে মেরে ফেলেছে। তা আমাদের ওয়াজে তার মানে পরিবর্তন হচ্ছে না। এই হারুয়া মানে তো আমাদেরই জায়গা। কত ওয়াজ আমরা করেছি, পরিবর্তন হবে কি করে? ওয়াজ তো এখন ওয়াজ শোনার জন্য আসছে না। লোকে আসে একটু হুজুরের হাসি কাশি কি বলছে একটু ইদিক উদিক করবো, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে যাব। মেলায় খাবো, ফুচকা খাবো, পান খাবো, তিরঙ্গা গুটকা, মাঝে মাঝে সিগারেটের টান, সেখানে চালিয়ে দিয়ে ধোঁয়া উড়িয়ে গল্প গুজব করে ফোন নাম্বার নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করব, বান্ধবীর সঙ্গে দেখা করব। সব আজকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসছে, আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, কত রকমের ব্যাপার স্যাপার করে হই হাই করে একটা ফুর্তি আমোজের জায়গা। এই জন্য ওয়াজে তাসির হয় না, ওয়াজ শুনে হেদায়েত হয় না। আগে একটা জায়গায় একটা জলসা হতো, ছোট হুজুর কেবলা ওয়াজ করতে আসতে, বুঝতে পারছি, 5টা এলাকার লোক সে এক কাছে জামায়াত হতো, ওয়াজ শুনে লোকের তাসির হতো। সে হুজুরও নাই, আর সে জায়গাও নাই, সে ভক্তও নাই, সে মুরিদও নাই, বুঝতে পারছি। আজকে আমাদেরও অভ্যাস খারাপ হয়ে গেছে। আমরা মনে করছি ও মেলা দিক যাই দিক, আমি আমার মালটা বুঝে পেলি হলো। 25,000 গুনে নেবো বাবা, থুতু দিয়ে, দেখার দরকার নাই। কমিটির লোকও বলছে হুজুর তোমাকে ওসব কথা বলতে হবে না, তুমি পয়সা গুনে নিয়ে চলে যাবে, মিটে গেল ঝামেলা। আমরা মেলা দিয়ে আর যাই করি সেটা আমরা বুঝে নেবো। কথা ঠিক না বল? এই জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন মানুষকে পরিবর্তন করার জন্য। পৃথিবীর মানুষ অনাচার আর অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। হে তরুণ যুবকেরা, আজ থেকে যদি আপনি 1450 বছর আগে পিছিয়ে যান, 1450 বছর আগে পৃথিবীর মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল। সেই সময়কার মানুষ বিভিন্ন অত্যাচার অনাচার পাপাচারে লিপ্ত ছিল। মাইট ইজ রাইট, যোজ্জার মূল্যক তার। বাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা জেনা ব্যভিচারকে কোনো পাপ মনে করতো না। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত থাকতো, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত থাকতো, তারা এটাকে পাপ মনে করতো না। কেউ ধর্ষণ করে বীরত্ব প্রকাশ করত, ধর্ষণ করাকে কোনো গুনাহ মনে তারা করতো না। খুন খারাপি করে তারা বীরত্ব প্রকাশ করত, এটাকে তারা পাপ মনে করতো না। হে তরুণ যুবকেরা,
চুরি ছিনতাই করে, গুন্ডামি করে তারা বীরত্ব প্রকাশ করত। আজকে তার ছোঁয়া আইয়ামে জাহিলিয়াতের অবস্থা আজকের সমাজে পড়েছে। আজকের সমাজে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা পড়েছে। এখনকার যুগেও কিছু মানুষ বেরিয়েছে, হে তরুণ যুবকেরা, যদিও মুসলমানদের মধ্যে সেটা এখনো কম আছে। তার কারণ হলো এরকম ওয়াজ নাসিহাত হয় বলে এখনো মুসলমানদের মধ্যে এটা কম আছে যে ধর্ষণ করে সে বীরত্ব প্রকাশ করছে, খুন করে বীরত্ব প্রকাশ করছে, বা আমার মস্তানি করেছে, বা আমার মস্তানি করেছে, মানুষ পিটিয়েছে তার জন্য সে বীরত্ব প্রকাশ করছে। এটা মুসলমানদের মধ্যে এখনো কম আছে। তার কারণ হলো ওয়াজ নাসিহাত বা আমার ইসলামের নীতি আদর্শের কথা এখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এখনো এই সুযোগটা এখনো আছে বলে এটা চলছে। শুধু তাই নয়, এখন সমাজের বুকে এই নীতি তারা ছেড়ে দিয়ে বহু মানুষ দেখা যায় ধর্ষণ করার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, খুন করার পরেও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, গুন্ডামি করার পরেও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এ তরুণ যুবকেরা, তৎকালীন যুগে এই অবস্থা ছিল আরবের জমিনে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হেদায়েতের বাণী দিতে শুরু করলেন। মক্কার মানুষদের হেদায়েতের বাণী দিয়েছিলেন, মদিনার মানুষদের হেদায়েতের বাণী দিয়েছিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী বললেন, হে মক্কার মানুষ, হে দুনিয়ার মানুষ, হে মদিনার মানুষ, তোমরা যে অন্যায়গুলো করছো করো না, এগুলো ইসলামে নিষেধ। আমার আল্লাহ এগুলো নারাজ। মানুষ হিসাবে সবাই সমান, মানুষকে ভালোবাসো, মানুষকে কষ্ট দিও না, নারীদের সম্মান করো, নারীদের ইজ্জত করো, নারীদের সঙ্গে খারাপ আচরণ করো না, নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ধর্ষণ, জেনা, ব্যভিচার করলে মহা পাপ হবে, এটা জঘন্য পথ। কোরআন মাজিদে আমার আল্লাহ বানী ইসরাইলের মধ্যে সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে বললেন, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, যাও যাও, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় জিনা হলো জঘন্য কাজ, জেনা হলো নিশ্চয় জঘন্য কাজ, ওয়াসা সাবিলা, এটা হলো পাপের রাস্তা, এটা হলো অন্যায়ের রাস্তা। তোমরা না না জেনা ব্যভিচারের মধ্যে তোমরা লিপ্ত হও না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী বললেন, মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। হে মদিনার মানুষ, হে মক্কার মানুষ, মদ পান করো না, মদ খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতটা নবী জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। খেও না বাবা, খেও না, মদ খেও না, মদ খাওয়া হলো শয়তানের কাজ। নবী আমার এই কথা যখন বলতে লাগলেন, মদিনার মানুষগুলো মদের ড্রামগুলো বাড়ি থেকে বের করে দোকান থেকে নিয়ে এসে মদিনার রাস্তায় ফেলে দিল। মদিনার রাস্তা ভিজে গেল, যেন মনে হলো আকাশ থেকে পানি হয়েছে। আল্লাহর নবীর এক কথায় তাদের জীবন জিন্দেগি পাল্টে গিয়েছিল। জোরে হবে না? এখন মুসলমান ভাবুন তো একটুখানি, এখনকার ছেলেরা মিলাদুন নবীতেও যায়, ওয়াজও শোনে, আবার রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু মিলে আপনার এই ভেবিয়া চৌমাথায় গিয়ে, তালপুকুর মার্কেটে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে, নদীর পাড়ে, পুকুরের ধারে 3-4 বন্ধু মিলে যুক্তি করে মুরগির কষা, চানাচুর ভাজা দিয়ে খায়। আবার খাবার সময় বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলেছিস? খাচ্ছে মদ, বেটা বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার? আবার যদি কেউ বলে, হ্যাঁ রে শুনলাম নাকি তুই মদ খেয়েছিস,
কে বললো মদ খেয়ে? মেডিকেল জুস বল, মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। এসব মদ নাকি? সব দেখছিস না কত শোরুমে বিক্রি হয়, সব গ্রিল লাগানো, শাটার লাগানো, হাইফাই দোকানে, স্ট্যান্ডার্ড সব লাইটিং করা, সেখানে ওটা মদ নাকি? মদ তো সেই নদীর গাবালে তৈরি হতো আগুন দিয়ে পুড়িয়ে পচিয়ে এইসব করে, ওগুলো বলে মদ। এটা হচ্ছে মেডিকেল জুস বল, ভালো ভাষায় বল, মডার্ন নাম, এটা মডার্ন নাম। এটা মদ বলে না, এটা মেডিকেল জুস বলে। বুঝতে পারছো ভাইরা আমার? আখেরি জামানা, কায়ামতের আলামত, এগুলো সব কায়ামতের আলামত। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের লাগবে না, আপনি মুরব্বী মানুষ, আপনারই কে সেবা করে, আপনি আমার সেবা করছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী ওয়াজ করলেন মক্কার বড় বড় কুফফারদের নেতা, মদিনার বড় বড় ভাই আমার ইহুদিদের নেতা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর কথাতে তারা হেদায়েত হলো। তারা বাবা যারা মদ খেত, মদ জীবনের মতো ত্যাগ করে দিল। তারা জাবানে আর কখনো, জীবন চলে গেলেও আল্লাহ যেখানে হারাম বলেছেন সেই হারাম জিনিস আর কখনো নিজেদের জাবানে ঠেকাবে না। যারা জেনা ব্যভিচার করতো, তারা জেনা ব্যভিচার করা বন্ধ করেন। এখন নারীর সতীত্ব কিভাবে রক্ষা করা যায়, নারী সম্মান কেমন করে করা যায়, নারীর ইজ্জত, নারীকে কিভাবে রক্ষা করা যায়, নারীর মর্যাদা কেমন করে দেওয়া যায়, নারী হেফাজতের দায়িত্বটা তারা গ্রহণ করেছিল। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে আমার মুরব্বিয়ানেরা, নবীর সাহাবারা নামাজি হয়ে গেল, আজান দিতে দেরি, তাদের নামাজ পড়তে দেরি হয় না। নামাজ তারা পড়ার পরে তারা চলে যায় মার্কেটে, কাজ করে, ব্যবসা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোটদের তারা স্নেহ করে, বড়দের তারা সম্মান করে, নবীর নির্দেশনা তারা মানে, আল্লাহর নির্দেশনা তারা মানে, তাদের জাবানের দোয়াটা কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে তরুণরা, আমার নবীর আদর্শ তারা ছড়িয়ে দেয়, মানুষের কাছে ওয়াজ নাসিহাত করে মানুষের খেদমতটা করে দেয়, আত্মশুদ্ধি করে দেয়, বা আমার নিজেকে পরিতৃপ্ত করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন অনেক ওয়াকিয়া ঘটনা এর আগে আমি অনেক বলেছি আপনাদের মাঝখানে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন নবীর সাহাবীরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার চেষ্টা করেছে। আল্লাহর নবীর নির্দেশনাগুলো তারা মানার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামেরা ভাই আমার নামাজটা ঠিকঠাক পড়েছেন, রমজানের রোজাটা ঠিকঠাক রেখেছেন, রোজার সময় কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। এই যে রোজা এসে গেছে ভাইরা আমার, এই রমজানের রোজা, এই রোজার সময় সাহাবায়ে কেরামেরা কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন, কত আত্মশুদ্ধি করেছেন ভাইরা আমার। অনাহারে ওয়ার্দাহারে থেকেও তারা রমজানের কোনো ক্ষতি করেননি, রোজার প্রতি কোনো গাফলতি তাদের ছিল না। বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীর বাড়িতে খাবার নাই,
আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার নাই, তারপরেও তারা পানি খেয়ে জীবন যাপন করেছেন, পানি দিয়ে সাহিরি করেছেন, পানি দিয়ে আফতার করেছেন। ইফতার পানি দিয়ে হয়েছে, সাহিরি পানি দিয়ে হয়েছে। তারপরেও তাদের সামনে যখন কোনো ভিখারি এসে হাত পেতেছে, তারা তাদের যতটুকু খাবার বাড়িতে ছিল আফতারের জন্য, সেই ইফতারের খাবারটা ভিখারির হাতে তুলে দিয়ে নবিয়ানা আদর্শ পৃথিবীর বুকে নজির রেখেছে। এইভাবে তারা দান সদকা করেছেন। রমজান মাসে বেশি বেশি দান করেছেন। রমজান মাসে ভাই আমার অন্য মাসের তুলনায় 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। একটা ভাই আমার নফল ইবাদত সুন্নতের সওয়াব, একটা সুন্নত ইবাদত ফরজের মতো সওয়াব আল্লাহ দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান করে দেন। রমজানের ফজিলত অনেক আল্লাহ দান করেছেন। এই রমজান মাসে সাহাবায়ে কেরামরা সব সময় কি করে মানুষের খেদমত করা যাবে, দান করা যাবে, কি করে ইফতার করাবো মানুষকে, কি করে সাহরি খাওয়াবো মানুষকে, এই চেষ্টা করতেন সাহাবায়ে কেরামরা। তারা আত্মশুদ্ধি করতেন, নিজেকে পরিশুদ্ধ করতেন, পরিতৃপ্ত করতেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের কথাগুলো, সাহাবীদের আখলাক গুলো, সাহাবায়ে কেরামদের চরিত্রগুলো, কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনাগুলো আজকে বাবা ভাইয়েরা আমার কেসিয়াস কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, রিচমন্ডের মতো মানুষ, ভাই আমার লরেন্স ব্রাউনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে আমার নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করল। নবীর জীবন, নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করে পৃথিবীর বুকে সেরা মানুষ হয়ে গেল। পৃথিবীর বুকে তারা সেরা মানুষ হয়ে গেল। আজকে হাসিম আমলা আপনারা দেখেছেন, তার এত বড় মুখ ভর্তি দাড়ি, তিনি ক্রিকেট খেলেন, একজন খেলোয়াড়, পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটি, তিনি কিন্তু দাড়ি রাখতে লজ্জাবোধ করেননি। তিনি বুঝিয়ে দেন পৃথিবীর মানুষকে, আমি আমার নবীর সুন্নতটা, দাড়িটা রেখেছি। আমি যখন পানি পান করেন মিস্টার হাসিম আমলা, ভাই আমার ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার, যখন পানি পান করেন মাঠেতে, হাঁটু গেড়ে বসে পানি পান করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন, আমি নবীর সুন্নতের তরিকায় পানি পান করছি। নামাজের টাইম হলে, নামাজের সময় হলে তিনি ঠিক নামাজটা পড়ে নেন। নামাজ তিনি কাজা করেন না, কোনো কারণে কাজা হলেই পরে আবার পড়ে নেন, কিন্তু নামাজ তিনি ছাড়েন না। এই হলো তাদের আদর্শ। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হচ্ছে, তারা পৃথিবীর সেলিব্রিটি, তারা পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি নবীর আদর্শ মেনে চলো, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হাসিম আমলা মঈন আলী খান যে টিমে খেলাধুলা করেন, সেই টিমের বাকিরা তো জিতলি শ্যাম্পেন মানে কি মদ খায়, ওই যে মেডিকেল জুস এইসব করে, এগুলো তাদের খোলা লাইসেন্স, এগুলোর মধ্যে তারা আনন্দ উপভোগ করে। কিন্তু হাসিম আমলা যখন থাকে, মঈন আলী খান যখন থাকে, তাদেরকে বলে, আমরা তো একটু বুঝতেই পারছো ভাই, তোমরা একটু, তোমাদের তো চলবে না, তোমরা একটু সাইডে চলে যাও। তাদেরকে পাঠিয়ে দিয়ে তারা আনন্দ করে। তারা এই আনন্দটা এই রকম বড় বড় ব্যক্তিদেরকে সামনে করতে লজ্জা বোধ করে। তারা বলে, হে হাসিম আমলা, হে মঈন আলী খান, তোমরা তো আল্লাহর প্রকৃত বান্দা, নবীর শিষ্য, তোমরা এইসব কাজ তো করবে না, তাই তোমাদেরকে আমরা স্যালুট জানাই। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা আজকে তারা আমার নবীর আদর্শকে সামনে রেখে পৃথিবীর সেলিব্রিটি হয়েছেন এবং তাদেরকে পৃথিবীর মানুষ স্যালুট করে। জেনে বলবে সুবহানাল্লাহ। মায়েরা আমার, তরুণ যুবকেরা আমার, নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। একদিকে যেমন নামাজ লাগবে, রোজা লাগবে,
সামনে রমজান মাস, রোজা আমাদেরকে আত্মশুদ্ধি করতে শেখায়, তাকওয়াওয়ালা হতে শেখায়। আমরা রোজার মাসে একটু ভেবে দেখুন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা রোজা রাখে তারা ইচ্ছা করলেই লুকিয়ে পানি খেতে পারে। খেতে পারে না? হ্যাঁ, যদি একটু মনে করে যে একটু লুকিয়ে পানি খেয়ে নেবো, কেউ ধরতে পারবে? কেউ পারবে না। সবাই ভাববে রোজাই রেখেছে। কিন্তু যারা রোজা রাখে, লুকিয়ে কি কেউ পানি খায়? লুকিয়ে কি কেউ খাবার খায়? খেয়ে বলে আমি রোজা রেখেছিলাম, কেউ করে কি? করে না। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই রমজানের মধ্যে তোমাদের জন্য তাকওয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রোজা যেমন তাদের উপর ফরজ করা হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বললেন, বান্দারে, এই রমজানের রোজা তোমাদের উপর এই জন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি, তাকওয়াওয়ালা বান্দা হয়ে যেতে পারো, পরিশুদ্ধ হতে পারো, আত্মশুদ্ধি করতে পারো। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়িও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ওজনে ঠকাচ্ছে, হিসাবে গরমিল করছে, মিথ্যা কথা বলছে, আলচেটে মারাচ্ছে। হে তরুণ যুবকেরা, এই যে আপনার পরিশুদ্ধতার অভাব আছে, রমজান আপনাকে পরিশুদ্ধতার শিক্ষা দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। শুধু ইবাদত করলেই তো হবে না, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলোও ঠিক রাখতে হবে। একদিকে যেমন ইমানটাকে মজবুত করতে হবে। 2 নাম্বার হলো ইবাদত, ইবাদতগুলোকেও ঠিক করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রাখতে হবে। 3 নাম্বার আপনাকে মুআমেলাত, আপনার ব্যবহার, আচার, কালচার, কথাবার্তা, চালচলন, এগুলো সব নবিয়ানার তারিকায় হবে। এই যে হে তরুণ যুবকেরা, এইভাবে আপনার নিজের জীবনকে পরিশুদ্ধ করবেন, পরিতৃপ্ত করবেন, পরিশুদ্ধ করবেন। এইভাবে আপনি আল্লাহওয়ালা বান্দা হতে পারবে। আপনার কালচারে, আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। বুঝতে পারছেন?